আহারে আল্লাহ, নবীর জিন্দেগিটা দেখো, কত কষ্ট করেছিলেন নবী আমার। এই দুনিয়ার জমিনে নাই প্রচার করতে গিয়ে এ যুবকেরা তরুণেরা, তখন আবু জেহেলের মতো সন্ত্রাস ছিল, উতবার মতো সন্ত্রাস ছিল, আবু লাহাবের মতো সন্ত্রাস ছিল। যখন আমার নবী দিনের প্রচারে তাইফের জমিনে যেতে লাগলো, ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এই সন্ত্রাসগুলো তখন নবীকে রুখবে বলে তাইফের সন্ত্রাসগুলো সময় এক জায়গায় আলোচনা শুরু করে দিল। আল্লাহর কোরআনের বিরোধী আজকে নতুন নয়, আমার নবীর দ্বীন ইসলামের বিরোধী আজকে নতুন নয়, নাইকে মিটামার ষড়যন্ত্র আজকে নতুন নয়, আব্বাস সিদ্দিকের উপরে জুলুম হবে এটা আজকে নতুন নয়। যারাই আল্লাহর পক্ষে থাকবে, যারাই নবীর পক্ষে থাকবে, যারাই কোরআনের পক্ষে থাকবে, তাদের উপরে যুগে যুগে জুলুম অত্যাচার হয়েছে, তার প্রমাণটা আপনারা নিয়ে নেন। তার আগে আমার নবী পাকের কথা একটু বলি। আল্লাহ নবী তায়েফের জমিনে যেতে লাগলে তায়েফের মানুষকে শান্তির কথা বলবে, মানবতার কথা বলবে, সভ্যতার কথা বলবে, ইনসাফের কথা বলবে, ইনসানিয়াতের কথা বলবে, এক আল্লাহর দাসত্বের কথা শিখাবে, মিথ্যা থেকে দূরে থাকার কথা বলবে, মদ খাওয়া থেকে বিরত থাকার কথা বলবে, জিনা ব্যভিচারিতে ফিরে আসার কথা বলবে, মানুষের হক মেনে নিও না বাবা, এইটা হলো হক, উন্নাসের গুণ হবে, এই কথা নবী আমার শোনাতে যাবে, এক আল্লাহর দাসত্বের কথা বলতে যাবে। হঠাৎ করে দেখা যায় যখন নবী আমার তায়েফের দিকে যাবে, তায়েফের রাস্তায় ঢুকার মুখে এমন করে রাস্তা বন্ধ হয়ে রয়েছে, হাজার হাজার বাচ্চা বাচ্চা ছেলেরা সব দাঁড়িয়ে আছে, শয়ে শয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা সব দাঁড়িয়ে আছে। এই বাচ্চাদের হাতে ইট রয়েছে, পাথর রয়েছে। আল্লাহ নবীকে দেখে তারা ছুঁড়ে ছুঁড়ে মারে। আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ঝরে পড়তে লেগেছে। নবী আমার চিৎকার দিয়ে বলেন, বাবারা মারিস না রে বাবা, কেন মারিস রে বাবা? ওই বাচ্চারা বলেছিল তুমি তো পাগল। আমার নবী সম্বন্ধে বাচ্চাদেরকে তৎকালীন লিডাররা ভুল বুঝিয়েছিল গো, তাই নবী পাককে চেনে না বোঝে না, ওই ভুল বুঝা নিয়ে আমার নবীর উপরে আঘাত দিতে লাগলো। আল্লাহ নবীর শরীরে রক্ত বেরোতে লাগলো, এত রক্ত বেরিয়েছিল আল্লাহ নবীর জুতা মোবারক রক্ত দিয়ে ডুবে 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 যায়। নবী আমার এই অবস্থাতে আর জমিনের উপরে দাঁড়াতে পারে না, আর আগে যেতে পারে না। আল্লাহ নবী জমিন অজ্ঞানে পড়ে গেল। বাবার মাহারা এতিম নবী আমার কাঁদে আর বলতে লাগে, বাবারা আমি মুহাম্মদ পাগল নই রে বাবা, আমি মুহাম্মদ তোদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে এসেছি। আমি মুহাম্মদকে আল্লাহ তোদের জন্য নবী রাসূল করে পাঠিয়েছে। নিষ্ঠুর পাষাণের দলেরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আল্লাহ নবী অজ্ঞানে যখন পড়ে যায় জমিনের উপরে, তারা আগিয়ে 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 এসে আমার নবী পাকের নাকে হাত দিয়ে দেখতে লাগে মুহাম্মদ ইন্তিকাল করেছে না বেঁচে আছে। আরে আমার নবী অজ্ঞানে পড়ে রইল। যার জন্য আল্লাহ জমিন করেছে, আসমান করেছে, যার জন্য কায়নাত তৈরি করেছে, সমস্ত ফেরেশতারা নবীর গোলাম, সমস্ত ফেরেশতারা নবীর গোলাম। পৃথিবীতে যত মানুষ এসেছে আর আসবে তার থেকে অনেক গুণ বেশি আল্লাহ ফেরেশতা তৈরি করেছে। এক একজন ফেরেশতা 100-1000 মানুষের ক্ষমতা রাখে। নবীর গোলাম হলো ফেরেশতারা। সমস্ত ফেরেশতারা কাঁদে, আপনার হাবিবের উপরে কি অত্যাচার জুলুম হয় আল্লাহ আপনি দেখেন, তাও শ্রবণ করে আছে। আমার নবী অজ্ঞানে দিয়ে পড়ে আছে, জালিমরা নাকি আগুন দিয়ে দেখে আমার নবী পাকের শরীরের উপরে আবার কিছু লাঠি মেরে দিয়ে যায়, তারা এইভাবে নবীকে ফেলে দিয়ে চলে যায়। আল্লাহর ফেরেশতারা কাঁদতে লাগে, ও রব্বি আল্লাহ
আপনি এখনো কেন সবর করে আছে? আমার আল্লাহ বলেছিলেন জিবরিল ফেরেশতা রে দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবকে যে আমার সালাম দিবি। আমার হাবিব যদি বলে আমি তায়েফ পাশের উপরে উহুদ পাহাড়কে চাপিয়ে দিবি বা দুই পাহাড়ের বিচখানে চিপে মেরে দিবি, আমি কেন চুপ আছি? দুনিয়া জমিনে গেলে উত্তরটা পেয়ে যাবি। এ যুবকেরা, হযরত জিবরাইল চলে আসলো, সাথে পাহাড় চলো ফেরেশতাকে নিয়ে আসলো। আল্লাহ নবীর জিসম মুবারককে দিবি জিবরাইল নিজের ডানা দিয়ে পরিষ্কার করতে লাগলো। আল্লাহ পাকের হুকুমে নবী পাকের হুঁশ ফিরে আসলো। আমার নবী পাককে জিবরাইল সালাম দিলে, সালাম দিবার পরে আল্লাহ নবী বলেছিলেন এ জিবরাইল কি খবর নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার ইশারাটা পূরণ করো। পাহাড় যেন ফেরেশতা রয়েছে, উহুদ পাহাড়কে নিয়ে যে চাপিয়ে দেওয়া হবে বা দুই পাহাড়ের বিচখানে টিপে মেরে দেওয়া হবে। আল্লাহ নবীর কথা শুনে নবী আমার সিজদায় পড়ে গিয়ে কাঁদে আর বলে ও রব্বি আল্লাহ পাক, এরা আমাকে চেনে না তাই মেরেছে। আমি নবীর বিশ্বাস একদিন এদের ছেলে 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 আমাকে নবী বলে আপনাকে আল্লাহ বলে ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আহা, সেদিন যদি নবী বলতো আল্লাহ এরা খুব কষ্ট দিয়েছে দুনিয়ার রেখো না, থাকতো। একটাই কথা আজকে বলে দিয়ে যায়, দুনিয়া শেষের দিকে কোন শুরুর দিকে নয়। আল্লাহ নবী 70টা ভবিষ্যৎবাণী করেছিলেন কিয়ামতে, তার মধ্যে 65টা ঘটে গেছে গো। কিয়ামত একেবারে নিকটবর্তী গো। ইমাম মেহদী সাল্লাম ওই নিকটবর্তী খুব তাড়াতাড়ি দুনিয়া গমন করবে গো। সময় বড় খারাপের দিকে যেতে লেগেছে, অর্থাৎ সময় বলতে দুনিয়া শেষের দিকে যেতে লেগেছে। এই দুদিনের দুনিয়ার জন্য আখিরাতকে হারিয়ে ফেলবে না। তোমার আমার মাকসাদ হবে একটাই, আমার আল্লাহকে রাজি খুশি করা। এই দুনিয়ার মানুষেরা আমরা কে ফাটছে, কে চড়ছে, কে আমার বন্ধু, কে আমার দুশমন, কে আমাকে আপন মনে করে, কে পর মনে করে, কে গাল দেয়, কে মন্দ কথা বলে, কে পাগল বলে দেখা দরকার নাই গো। তোমার আমার জিন্দেগির একটাই মাকসাদ থাকবে, এই জমিন যার কথা মানবো তার, এই আসমান যার কথা মানবো তার। আমাকে বানিয়েছে যিনি কথা মানবো তিনি, মায়ের পেটে যিনি হিফাজত করেছিল কথা মানবো তিনি, এই কায়নাত যার এক কথা চলবে তাই তো নবী আমার জানিয়ে দিলেন দুনিয়া জমিনে অনেক জায়গা আছে বসার। 3টে জায়গাকে আল্লাহ পাক বড় পছন্দ করে। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ। যখন বান্দা মসজিদে গিয়ে বসে জামাতে নামাজ পড়ার জন্য আল্লাহ যখন তার উপরে খুশি হয়। দ্বিতীয় নম্বর হলো বান্দা যখন মা বাবার মুখের দিকে তাকিয়ে বসে আল্লাহ তখন তার উপরে খুশি হয়। 3 নম্বর জায়গা হলো যে জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, ওই জায়গায় যখন বান্দা যায় আমার আল্লাহ তার উপরে রাজি হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আমাদের উপরে আল্লাহ পাক রাজি, খুশি। আর এই মাহফিলে হাজিরির জন্য আল্লাহ রাসূল বলছে ছোট ছোট যত গুনাহ থাকে আল্লাহ পাক maaf করে দেয়। জোরে বলুন সুবহান। আজ তওবা করি আমরা, জীবনে আর কোনোদিন ভুল করব না, যা করেছি করেছি খালেস অন্তরে তওবা। যেমন একটা বাচ্চা মায়ের পেট থেকে বাইর হলে কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহান। দুদিনের ময়দানে জড়িয়ে
আখেরাতকে ভুলে যাবেন না। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে গো, একই সুরাত একই সকল, অন্য জনেরও এখানে চোখ রয়েছে, হুবহু একই দেখতে, কিন্তু আল্লাহ তোমাকে আমাকে দেখা তৌফিক দিয়েছে। অনেকে চোখে দেখতে পায় না, আল্লাহ শুকরিয়া আদায় করো। এই চোখ দিয়ে দুনিয়ার কোনো ফিতনা ফাসাদ দেখো না, যেটা দেখলে আল্লাহ নারাজ হবে ওটা দেখো না। এই চোখ দিয়ে কোরআন দেখবে, এই চোখ দিয়ে আলেম হাক্কানীদের দেখবে। এক লোকেরা আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা তো আপনাকে দেখতে পাই, নিয়ামত ভোগ করতে লেগেছি, আপনি দুনিয়াতে বিদায় নেবার পরে আপনার যে সকল উম্মতিরা আসবে আপনাকে দেখতে পাবে না, হুজুর তারা এই নিয়ামত থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ বাবা সাহাবারা, আখিরি জমানায় আমার উম্মতিরা আলেমে হাক্কানী দিওকে যদি তাকিয়ে তাকিয়ে দেখে আমি নবীকে দেখার যে নিয়ামত তোমরা পাচ্ছ, আল্লাহ পাক তাদের আমলনামাতে ওই নিয়ামত দান করবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো নবীর ইলমের ওয়ারিস। আলেমে হাক্কানী কারা? যাদের মধ্যে দুটো ইলম আছে, আল ইলম ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি। এক কথাই যে আলেম আল্লাহর জন্য কথা বলে, রাসূলের জন্য কথা বলে, সে তো আলেমে হাক্কানী। আহা, আজকে চোখ আঁকিয়েছে, এই চোখে আল্লাহর ঘর দেখবো, কাবা দেখার শখ করো, মদিনা শরীফ দেখার শখ করো। এই চোখে মা বাপকে দেখো, গরিব এতিম অসহায়দের দুঃখ কষ্ট দেখো। আল্লাহ পাক অনেককে চোখ দিয়েছে কিন্তু দেখতে পাই না, আমরা দেখতে পাই। একই জায়গায় কান রয়েছে, আল্লাহ পাক অনেকে কানে শোনায় না, আল্লাহ কিন্তু তোমাকে আমাকে কানে শুনতে দিয়েছে। এই কান যে তুমি নোংরা জিনিস শোনো না, এই কানে গান বাজনা শোনো না, এই কান আল্লাহ দিয়েছে মা বাপের কথা শোনো, গরিব দুঃখীদের কথা শোনো। এই কান দিয়ে আল্লাহ পাকের কোরআন শোনো, নবীর হাদিস শোনো। এই কান দিয়ে তুমি আলেমে হাক্কানীদের আলোচনা শোনো। এক যুবকেরা বলে রেখে দিও, এই কান যদি আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করো, কিয়ামতের দিনে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে তোমার কানে গলিয়ে দেবে। মনে রেখে দেবে, কিন্তু মৃত্যু সবার হবে, বিচার একদিন হবে। এই দুনিয়ায় কোনো বিচারের জায়গা নাই, বিচারের জায়গা হলো একটা, যখন আবার সিংহাই পৌঁছা হবে, যেদিন নাগুন দিলে মানুষ আলু ওঠে, ওইভাবে জমিন থেকে মানুষ উঠতে থাকবে। ওই দিনটা হবে বিচারের দিন, মাহশরের দিন। ইনশাআল্লাহ ওই দিন আল্লাহকে বলবো, ও রব্বি আল্লাহ পাক, এইরকম একটা আবহাওয়া ছিল যেখানে ঝড় পানি আমার ব্যাপার ছিল। আমরা কোটি কত গ্রামের ছেলেরা গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে রাতারাতি আল্লাহ তেরপল টাঙানোর ব্যবস্থাও করতে পারি না, চট বিছানোর ব্যবস্থাও করতে পারি না। কাদা পানি ঝড় তুফানের মধ্যে দাঁড়িয়ে 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 ছাতা ধরে ছাতা ধরে পানিতে বসে 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 আল্লাহ পাক দুনিয়ার কোন নেতা লিডারের কথা শুনিনি, এমন একজনের কথা শুনছিলাম, তিনি তোমার নবীর খানদানের ছেলে এবং তিনি তোমার প্রশংসা করছিল, তোমার হাবিবের উপরে দরুদ পড়িয়েছিল, কলেমা পড়িয়েছিল। ওই মাহফিলে শরীক ছিলাম। আল্লাহ আজকে দিনেতে আমাদেরকে আশা আজিমের ছায়া দেয়। আল্লাহর কাছে আশা রাখতে পারি না, পারি না। আল্লাহ কি বলেছে নাকি তোরা আমার কাছে আশা করবি না? আল্লাহ তো বলেছে বান্দা আশা কর। আমরা তো এটা আশা করতে পারি আজকের দিনের এই মাহফিলটাকে, যে এইরকম কষ্ট করে এই অবস্থায়। আবার শীতের সময়, গরমকাল হলে ভিজলে আলাদা কথা ছিল, গরমকাল হলে তো মানুষ এমনি ভিজতে চায়, শীতের সময় আবার কথা বুঝছেন না, শীতের কাপড় যদি ভিজেও যায় বিপদ।
আর অত সব বড় লোকের ঘরের ছেলে পুলে নয়, সব গরিব মানুষ। আমরা গরিবরাই তো আল্লাহকে ডাকে, বড় লোক আবার আল্লাহ কথা হয়ে গেছে কি? যে গরিব সেই তো আল্লাহ আল্লাহ করে। আহা, এই জন্য তো রাসূল বললেন যে গরিবরা ধনীদের থেকে 50,000 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেটে খেটে মেহনত করে একটা দুটো জামা কাপড় শীতের আছে, শীতে আবার ভিজে যায়, তাও বিপদ। তাও আল্লাহ তোমার নবীর মাহফিল, কোরআনের মাহফিল, তোমার আলোচনার মাহফিলকে আমরা ছেড়ে চলে যাই। মানুষ বসার জায়গা পাচ্ছে না, কি করে? জীবনের মাকসাদকে ঠিক করে নাও, কেননা জন্মছ একদিন, মরবে একদিন, আর নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ওষুধের গায়ে লেখা থাকে, বিভিন্ন জিনিসের গায়ে লেখা থাকে ডেট এক্সপায়ার অমুক দিনে, আমাদের গায়ে লেখা নেই। আল্লাহ কিন্তু সব জানে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি আব্বাস সিদ্দিকীর ডেট কবে এক্সপায়ার হচ্ছে জানেন? লেখা নেই, কাট করে চলে যাবে, কোনো কথা নেই। আবার বলছে যুবকেরা, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই গো। দুনিয়ার জিন্দগিটা আসল জিন্দগি নয় গো। একটা মানুষের অনেক জিন্দগি থাকে, শৈশব জিন্দগি থাকে, কৈশোর জিন্দগি থাকে, শিশুবেলার জিন্দগি থাকে, প্রাপ্ত বয়স্ক জিন্দগি থাকে, জন যুবকের বয়সের জিন্দগি থাকে, বৃদ্ধাত্ম বয়সের জিন্দগি থাকে। এ যুবকেরা, ঠিক এমনই করে আখিরাতের জিন্দগিটা হলো আসল জিন্দগি। এই দুনিয়ার জিন্দগি আসল জিন্দগি নয়, আখিরাতের জিন্দগিটা হলো আসল জিন্দগি। জিন্দগি হলে নাজাত পেতে চান, জীবনে একটাই লক্ষ্য থাকবে, আমার আল্লাহ যাতে রাজি, আমরা তাতে রাজি। দরুদ শরীফ আল্লাহুম্মা আমার বাপেরা, ভাইরা, আম্মা, বোনেরা, আল্লাহ কবুল করলে খুশি, ঠিক না বেটি? সুন্দর চকচকে আল্লাহ যদি কবুল না করে, ও সুন্দর চকচকের কিছু দাম নেই। চট ছেঁড়া হোক, পানি পড়ুক, ডিস্টার্ব হোক, যদি আল্লাহ কবুল করে লাই, ব্যাস আলহামদুলিল্লাহ। আল্লাহ না আলিলে সব বেকার। আমাদের সবকিছু একমাত্র আল্লাহর জন্য, ঠিক না বেঠিক? আল্লাহ ছাড়া অন্য কারো খুশির জন্য আমরা কিছু করি না, আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা ফলো করি না। জিন্দেগির মাকসাদ যদি এটা হতে পারে, তাহলে তোমার জন্য আল্লাহ রেখেছে চির শান্তির জান্নাত। আর যদি এর উল্টো হয়, এ যুবকরা, আফসোস করতে হবে, সব দাদা ঠান্ডা হয়ে যাবে। সরু চুলের থেকে সরু, হীরের থেকে ধার, ওই পুলসরাত পার হয়ে জান্নাত যেতে হবে। আল্লাহ বলবে যাও, পার হও, পার হও। যে পার হতে পারবে সে জান্নাত পাবে, যে পার হতে পারবে না তলায় জাহান্নাম পড়ে যাবে। শুনছেন? ভাবছো সব জায়গায় তো বাবা জোর করে জুলুম করে ঢুকে পড়ছি? সব জায়গায় হয় বাবা, দুনিয়ায় হয়। কেন? দুনিয়ায় ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয় নাই, ছাড় দিয়েছে। দেখি আব্বাস সিদ্দিকী কি করে। কিছুদিনের জন্য ছাড় দিলাম, কিন্তু যখন আল্লাহর সময় হবে, আজরাইল কে পাঠিয়ে দেবে, যাও তো সাইজ করে দিয়ে আসো, ব্যাস কক করে রয়ে যাবে, বেরিয়ে চলে গেছে। কি হলো রে? যাক, আমি যেটা বুঝাতে চাইছি, মৃত্যু হবে, মৃত্যু হবেই। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। মৃত্যু হওয়ার পরে সবাইকে তো কবরে দিয়ে আসা হবে, কিন্তু এই কবরের জমিনে কেউ যাবে না বাবা, কেউ যাবে না। আজকে তুমি আমি যে ছেলের জন্য দুনিয়ার বুকে হালাল ইনকাম ছেড়ে দিয়ে হারাম ইনকাম করতেও লেগে গেছি, আমার ছেলের ভবিষ্যতের জন্য কত কিনা করছি, নিজের স্ত্রীর জন্য কত কিনা করছি, স্বামীর জন্য কত কিনা করতে লেগেছি। এ দুনিয়ার নজওয়ানেরা, বাপেরা, মায়েরা, ওই কবরের জমিনে কোনো বাপ যাবে না, ওই কবরের জমিনে কোনো মা যাবে না, ওই কবরের জমিনে কোনো ভাই যাবে না, ওই কবরের জমিনে কোনো মেয়ে যাবে না, ওই কবরের জমিনে কেউ যাবে না গো। ওই কবরের জমিনে যে তুমি দুনিয়া
দুনিয়াতে তাকে নেতা বলে মেনে নিতে পারো, তোমার জিন্দগিতে, তোমার চলনে, তোমার নিঃশ্বাসে নিঃশ্বাসে সে যদি নবী থাকে, তিনি যদি লিডার হয়ে থাকে, নেতা হয়ে থাকে, কবরের জমিনে তিনি আসবেন, তিনি অন্য কেউ নয়। বুখারী মুসলিম খুলে দেখলি তিনি আল্লাহ নবী মুহাম্মদ রাসূল হাজির হবে। আল্লাহ নবী জানিয়ে দেবে, এ ফেরেশতারে, দুনিয়ায় চলতো ফিরতো, আমি নবী আমাকে ফলো রাখতো, ব্যবসাতে আমাকে রেখেছিল, কারবারে আমাকে রেখেছিল, নামাজে আমাকে রেখেছিল, হজে আমাকে রেখেছিল, যাকাতে আমাকে রেখেছিল, রোজাতে আমাকে রেখেছিল, সংসারে আমাকে রেখেছিল, আত্মীয়তে আমাকে রেখেছিল, রাজনীতিতেও আমাকে রেখেছিল, সমাজ সেবাতে আমাকে রেখেছিল, রাষ্ট্র পরিচালনায় আমাকে রেখেছিল, ভাতৃত্বে আমাকে রেখেছিল, মানব বন্ধনে আমাকে রেখেছিল, পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে ভালোবাসা রাখবে আমি নবী আমাকে রেখেছিল। এক কথায় যা কিছু করেছে আমি নবী আমাকে দেখে দেখে করেছে, আমার সুন্নাত অনুযায়ী করেছে, আমার হুকুম অনুযায়ী করেছে, আমার ইশারা অনুযায়ী করেছে। এ ফেরেশতা, আমি মুহাম্মদ বলে দিই, এ আমার গোলাম ছিল, গোলাম ছিল, একে তুই ছেড়ে দে। তোমার জিন্দেগির প্রতিটা মকসাদ হলো তোমার লিডার নবী, নবীকে ফলো করতে হবে। এটা কার কথা? আমার কথা বলো, আমার কথা, কার কথা? হ্যাঁ, আল্লাহর কথা। আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বড় কাফলাম কুল অর্থাৎ বলো নবী বলো, ইউহিব্বুকুমুল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি এরা সত্যবাদী না মিথ্যাবাদী? মুসলমান দাবি করলেই হয় না গো, নামাজ পড়লেই হয় না গো, রোজা রাখলেই হয় না গো, দাড়ি রাখলেই হয় না গো, অন্তরের খবর আল্লাহ জানে। ফাত্তাবিউনি, এরা যদি ইউহিব্বুকুমুল্লাহ, সত্যি আপনাকে ভালোবাসে, যদি আল্লাহকে সত্যি ভালোবাসে, ফাত্তাবিউনি, আগে যেন তারা আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে ফলো করে, ওর নিঃশ্বাসে নিঃশ্বাসে আপনি থাকবে, ওর খাদ্য খাবারে কিটা খাবে কোনটা খাবে না, আপনি যেটা খেতে বলেছে সেটা খাবে, আপনি নিষেধ করে যে ছেড়ে দেবে। টোটাল জিন্দেগিটা যদি আপনি 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 থাকে, আমি আল্লাহ তাদের সম্বন্ধে জানিয়ে দিই, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেব। আল্লাহ যাদেরকে ভালোবাসবে তাদের সম্বন্ধে আল্লাহ জানিয়ে দিয়েছে, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব তাদেরকে বলে দেন, তাদের জীবনে যা গুনাহ করে ফেলেছে ছোট বড় মাফ করে দেব আমি আল্লাহকে, বড় দয়ালু মেহেরবান তারা পেয়ে যাবে। আল্লাহকে ভালোবাসেন তো নাকি? সত্য না মিথ্যা? আমাকে বললে তো হবে না, তার বাস্তব প্রমাণটা কি? ফাত্তাবিউনি, আগে রাসূলকে ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। অনুসরণটা কি? নবী যা করেছে তাই করতে হবে, নবী যা হুকুম করেছে করতে হবে, নবী না নিষেধ করেছে করতে আর ছেড়ে দিতে হবে। কোরআনে আল্লাহ আরেক জায়গায় বলছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছেন মেনে নাও, নবী না নিষেধ করেছে ছেড়ে দাও। 10 বার হজ করো, তুমি মনে করেছো নাজাত পাবো, পাবে না। শুনছেন ভাই? তোমাকে রাসূলের আদেশ মানতে হবে, রাসূলের নিষেধ ছাড়তে হবে। হজটা করতে গেলেও রাসূলের হুকুম অনুযায়ী করতে হবে। বুঝাতে পারছি তো? তাহলে আমাদের মাকসাদ আল্লাহকে খুশি করা, আল্লাহকে ভালোবাসা। আর আল্লাহ বলছে, হাবিব বলে দিল ঘরে, যদি সত্যি আমায় ভালোবাসে তাদের হলে প্রমাণ দিতে হবে কি? আগে যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে যদি অনুসরণ করে তাহলে ওরা আমায় কি ভালোবাসবে? আমি আল্লাহই বলে দিচ্ছি ওদেরকে ভালোবেসে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি যাকে ভালোবাসবো কিছু তো তোহফা দেবো। কি তোহফা দেবো? যত গুনাহই করুক না কেন সব মাফ করে দেবো, আমাকে দয়ালু পাবে, মেহেরবান পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আল্লাহু আকবার। তাহলে আমাদের চলনে বলনে কথাতে লেবাসে আখলাকে ভাতৃত্বে সম্প্রীতিতে সমস্ত কিছুতেই আমাদেরকে ফলো করতে হবে কাকে? রাসূলকে। কেন আমরা মানি বলছি, যে মানে না তার কথা বাদ দেন, সে কাকে ফলো করবে না করবে আলাদা কথা। আর আমি মানি বলবো, ফলো করবো অন্যজনকে, আপনি আর সে মধ্যে একই হয়ে গেল বাপ।
আপনি নিজেকে খুব চালাক মনে করছেন না যে হুজুর যা বলতে শুনে যাই না, আমি আমার মতো চলবো। আচ্ছা, তোমার ভালো মন্দ কি আমার হাতে? তাহলে আমাকে দেখিয়ে কি লাভ? তুমি তো করবে আল্লাহর জন্য, আর আল্লাহ তোমার সবকিছু জানে না, জানে না। আর আল্লাহ মিথ্যা কথা বলে? তাহলে আল্লাহ যেটা ওয়াদা করেছে ওয়াদা পালন করবে না? আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য মডেল কাউকে বানাইনি গো। আব্বাস সিদ্দিকী মডেল নয়, কোন পীর সাহেব মডেল নয়, কোন মুফতি মডেল নয়, কোন ইমাম মডেল নয়, কোন আলেম মডেল নয়, কোন হাজী মডেল নয়, কোন নেতা লিডার কেউ মডেল নয়। আল্লাহ নবী জানিয়ে দিলেন বিশ্ব মানবতাকে, বিশ্ব মানুষকে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য মডেল হলো একজন 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 একজন, তিনি অন্য কেউ নয়, আমি না আল্লাহ মুহাম্মাদুর রাসূল। তাহলে আমি নামাজ পড়বো নবী যেভাবে পড়েছে, আমি রোজা রাখবো নবী যেভাবে করেছে, আমি হজ করবো নবী যেভাবে করেছে, আমি রাষ্ট্র চালাবো নবী যেভাবে চালিয়েছে, আমি যাকাত দেবো নবী যেভাবে চাইছে দিতে বলেছে, আমি মেয়ের বিয়ে দেবো নবী যেভাবে দিয়েছে, আমি নিজে সংসার করব নবী যেভাবে করেছে, আমি ব্যবসা করব নবী যেভাবে করতে বলেছে, আমি মুসলিমের সঙ্গে সম্পর্ক রাখবো নবী যেভাবে রাখতে বলেছে, আমি দেশকে ভালোবাসবো নবী যেভাবে ভালোবাসতে বলেছে। এই যুবকেরা, তরুণেরা, আমি আমার বাচ্চার লালন পালন করব নবী যেভাবে করতে বলেছে। এর বাইরে গেলে অন্য কেউ যাচ্ছে দেখার দরকার নাই। তুমি যদি বিশ্বাস করো আখিরাত বলে একটা আছে, তুমি যদি বিশ্বাস করো জাহান্নাম বলে আছে, তুমি যদি বিশ্বাস করো জান্নাত বলে আছে, তুমি যদি বিশ্বাস করো আল্লাহ তোমাকে উঠাবে, তাহলে মনে রেখে দিও, তোমার চলন বলন কথাবার্তা অন্য কারোর মতন হবে না। তোমার চলন বলন কথাবার্তা একমাত্র নবী নবী নবীর মতো অনুসরণ করতে হবে। এবার দেখুন, আমি তো দিয়ে দিলাম, লেবেন না লেবেন না আপনারা। জোর ইসলাম কাউকে করে না, আমিও করবো। শুনছেন? এবার মারলে কামিয়াবি, না মারলে কামিয়াবি না। এরপরও যদি কেউ গাল দেয় তার ব্যাপার, এরপরও যদি কেউ মেনে নেয় তার ব্যাপার, যে যার আখিরাতে জবাব দেবে। কথা বুঝে আসছে না? নাই ইবলিস শয়তান চেষ্টা করবে মানুষগুলোকে জাহান্নামে নিয়ে যাওয়ার, আর আমার নবীর পক্ষ থেকে নবীর গোলামগুলো চেষ্টা করবে মানুষগুলোকে নবীর সাথে জান্নাতে নিয়ে যাওয়ার। এটা আমাদের চেষ্টা। কার কপালে জাহান্নাম আছে কার কপালে জান্নাত আছে সেটা ফায়সালা আল্লাহ করবে। তবে এতটুকু আল্লাহ ফায়সালা করে দিয়েছে, আমার মুস্তাফার একটা গোলামও জাহান্নামে যাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রওয়ায়াত, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোলামও জাহান্নামে যাবে না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরে আল্লাহ জানিয়েছে, অচিরে আমি আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ না আপনি খুশি হন ততক্ষণ পর্যন্ত আপনাকে দেব। আহা, আমার রাসূল কি মনে হয় একটাও তার ইমানদার উম্মতকে ছেড়ে চলে যাবে? কি মনে হয়? তাহলে ইমান ঠিক করো। তুমি কি মনে করছো ইমান কি গোশত খাওয়ার নাম? হ্যাঁ, ইমান কি দাঁড়ি রাখার নাম? ইমান কি টুপি পরার নাম? ইমান কি হজ করার নাম? ইমান কি নামাজ পড়ার নাম? তুমি কি মনে করছো? ইমান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং আমার আল্লাহ পাককে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নেওয়ার নাম ইমান। জোরে বলুন সুবহান। আর নবীকে ভালোবাসবো আর নবীর কষ্টের ইসলামকে মিটিয়ে দেবো, এটা কি ভালোবাসা? এটা কি ভালোবাসা? আরে আল্লাহ নবীর জিন্দেগিটা দেখো, কত কষ্ট করেছিলেন নবী আমার। এই দুনিয়ার জমিনে নাই প্রচার করতে গিয়ে এ যুবকেরা তরুণেরা, তখন আবু জেহেলের মতো সন্ত্রাস ছিল, উতবার মতো সন্ত্রাস ছিল, আবু লাহাবের মতো সন্ত্রাস ছিল। যখন আমার নবী দিনের প্রচারে তাইফের জমিনে যেতে লাগলো, ওই সময় আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এই সন্ত্রাসগুলো তখন নবীকে রুখবে বলে তাইফের সন্ত্রাসগুলো সময় এক জায়গায় আলোচনা শুরু করে দিল।
আজকে নতুন নয়, আমার নবীর দ্বীন ইসলামের বিরোধী আজকে নতুন নয়, নাইকে মিটাবার ষড়যন্ত্র আজকে নতুন নয়, আব্বাস সিদ্দিকের উপরে জুলুম হবে এটা আজকে নতুন নয়। যারাই আল্লাহর পক্ষে থাকবে, যারাই নবীর পক্ষে থাকবে, যারাই কোরআনের পক্ষে থাকবে, তাদের উপরে যুগে যুগে জুলুম অত্যাচার হয়েছে, তার প্রমাণটা আপনারা নিয়ে নেন। তার আগে আমার নবী পাকের কথা একটু বলি। আল্লাহ নবী তায়েফের জমিনে যেতে লাগলে তায়েফের মানুষকে শান্তির কথা বলবে, মানবতার কথা বলবে, সভ্যতার কথা বলবে, ইনসাফের কথা বলবে, ইনসানিয়াতের কথা বলবে, এক আল্লাহ দাসত্বের কথা শিখাবে, মিথ্যা থেকে দূরে থাকার কথা বলবে, মদ খাওয়া থেকে বিরত থাকার কথা বলবে, জিনা ব্যভিচারিতে ফিরে আসার কথা বলবে, মানুষের হক মেনে নিও না বাবা, এইটা হলো হক উন্নাসের গুনাহ হবে, এই কথা নবী আমার শোনাতে যাবে, এক আল্লাহ দাসত্বের কথা বলতে যাবে। হঠাৎ করে দেখা যায় যখন নবী আমার তায়েফের দিকে যাবে, তায়েফের রাস্তায় ঢুকার মুখে এমন করে রাস্তা বন্ধ হয়ে রয়েছে, হাজার হাজার বাচ্চা বাচ্চা ছেলেরা সব দাঁড়িয়ে আছে, শয়ে শয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা সব দাঁড়িয়ে আছে, এই বাচ্চাদের হাতে ইট রয়েছে, পাথর রয়েছে। আল্লাহ নবীকে দেখে তারা ছুঁড়ে ছুঁড়ে মারে, আল্লাহ নবীর শরীর থেকে রক্ত ঝরে পড়তে লেগেছে। নবী আমার চিৎকার দিয়ে বলেন, বাবারা মারিস না রে বাবা, কেন মারিস রে বাবা? ওই বাচ্চারা বলেছিল তুমি তো পাগল। আমার নবী সম্বন্ধে বাচ্চাদেরকে তৎকালীন লিডাররা ভুল বুঝিয়েছিল গো, তাই নবী পাককে চেনে না বোঝে না, ওই ভুল বুঝা নিয়ে আমার নবীর উপরে আঘাত দিতে লাগলো। আল্লাহ নবীর শরীরে রক্ত বেরোতে লাগলো, এত রক্ত বেরিয়েছিল আল্লাহ নবীর জুতা মোবারক রক্ত দিয়ে ডুবে 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 যায়। নবী আমার এই অবস্থাতে আর জমিনের উপরে দাঁড়াতে পারে না, আর আগে যেতে পারে না। আল্লাহ নবী জমিন অজ্ঞানে পড়ে গেল, বাবার মাহারা এতিমেশি নবী আমার কাঁদে আর বলতে লাগে, বাবারা আমি মুহাম্মদ পাগল নাই রে বাবা, আমি মুহাম্মদ তোদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে এসেছি, আমি মুহাম্মদকে আল্লাহ তোদের জন্য নবী রাসূল করে পাঠিয়েছে। নিষ্ঠুর পাষাণের দলেরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আল্লাহ নবী অজ্ঞানে যখন পড়ে যায় জমিনের উপরে, তারা আগিয়ে 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 এসে আমার নবী পাকের নাকে হাত দিয়ে দেখতে লাগে মুহাম্মদ ইন্তিকাল করেছে না বেঁচে আছে। আরে আমার নবী অজ্ঞানে পড়ে রইল। যার জন্য আল্লাহ জমিন করেছে, আসমান করেছে, যার জন্য কায়নাত তৈরি করেছে, সমস্ত ফেরেশতারা নবীর গোলাম, সমস্ত ফেরেশতারা নবীর গোলাম। পৃথিবীতে যত মানুষ এসেছে আর আসবে তার থেকে অনেক গুণ বেশি আল্লাহ ফেরেশতা তৈরি করেছে। এক একজন ফেরেশতা 100-1000 মানুষের ক্ষমতা রাখে। নবীর গোলাম হলো ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা কাঁদে, আপনার হাবিবের উপরে কি অত্যাচার জুলুম হয় আল্লাহ আপনি দেখেন, তাও সবর করে আছে। আমার নবী অজ্ঞানে দিয়ে পড়ে আছে, জালিমরা নাকি আগুন দিয়ে দেখে আমার নবী পাকের শরীরের উপরে আবার কিছু লাঠি মেরে দিয়ে যায়, তারা এইভাবে নবীকে ফেলে দিয়ে চলে যায়। আল্লাহর ফেরেশতারা কাঁদতে লাগে, ও রব্বি আল্লাহ আপনি এখনো কেন সবর করে আছে? আমার আল্লাহ বলেছিলেন জিবরিল ফেরেশতারে দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবকে যে আমার সালাম দিবি, আমার হাবিব যদি বলে আমি তায়েফ পাশের উপরে উহুদ পাহাড়কে চাপিয়ে দিবি বা দুই পাহাড়ের বিচখানে চিপে মেরে দিবি, আমি কেন চুপ আছি? দুনিয়া জমিনে গেলে উত্তরটা পেয়ে যাবি। এ যুবকেরা হযরত জিবরাইল চলে আসলো, সাথে পাহাড় চলো
ফেরেশতাকে নিয়ে আসলো। আল্লাহ নবীর জিসম মুবারককে জিবরাইল নিজের ডানা দিয়ে পরিষ্কার করতে লাগলো। আল্লাহ পাকের হুকুমে নবী পাকের হুঁশ ফিরে আসলো। আমার নবী পাককে জিবরাইল সালাম দিলে, সালাম দিবার পরে আল্লাহ নবী বলেছিলেন, এ জিবরাইল কি খবর নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার ইশারা দাবুন করো, পাঁচ জন ফেরেশতা রয়েছে, উহুদ পাহাড়কে নিয়ে যে চাপিয়ে দেওয়া হবে বা দুই পাহাড়ের পিছনে টিপে মেরে দেওয়া হবে। আল্লাহ নবীর কথা শুনে নবী আমার সিজদায় পড়ে গিয়ে কাঁদে আর বলে, ও রব্বি আল্লাহ পাক, এরা আমাকে চেনে না তাই মেরেছে। আমি নবীর বিশ্বাস একদিন এদের ছেলে আমাকে নবী বলে, আপনাকে আল্লাহ বলে ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আহা, সেদিন যদি নবী বলতো, আল্লাহ এরা খুব কষ্ট দিয়েছে, দুনিয়ার রেখো না, থাকতো কি গো, জাহান্নামের কাঠ হতাম। সেই নবী কত দয়া দেখিয়েছে। জিবরিল বলল, আল্লাহ পাক আওয়াজ দিলে, জিবরাইল বুঝতে পারলি কেন এদেরকে মারি না? মারলে মদিনাওয়ালা কাঁদবে, তাই আজও আমাদেরকে মারে না। আজকে সেই নবীর খানদানের ছেলে আপনাদের গ্রামে এসেছি, খুশি না বেজার? যারা আমার নবীকে ভালোবাসে তারা খুশি, যারা ভালোবাসে না তারা কি খুশি না? সবাই খুশি হতে পেরেছে পৃথিবীতে? সবাই আল্লাহকে ভালো পেয়ে আল্লাহর জন্য খুশি নাকি? সবাই রাসূলের জন্য খুশি? তাহলে সেই তাদের আল্লাহর দাস নবীর গোলাম আমার জন্যই বা সবাই খুশি হবে কেন? সবাই হবে না। এ তো সিস্টেম। দুনিয়ায় দুটো দিক থাকবে, একটা ইবলিশ আর একটা রাসূলের দিক, আল্লাহর দিক, রহমানের দিক থাকবে। তুমি কোন দিকে থাকবে? তুমি যদি বলো নামাজ রোজা আর মাহফিলের জন্য আল্লাহর দিকে থাকবো, আর বাকি সব সংসার টংসার ব্যবসা ট্যাবসা সব ইংলিশের দিকে থাকবো, তুমি নিজেকে খুব চালাক মনে করতে পারো। তোমায় কিন্তু আল্লাহ পাক বিচার নেবে। তোমার জিন্দেগির একটাই লক্ষ্য থাকবে, তোমার লাইফের একটাই উদ্দেশ্য থাকবে, আমার নিঃশ্বাস 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 প্রতিটা মুহূর্ত শুধুমাত্র আল্লাহ কিসে রাজি, আল্লাহ কিসে রাজি, আল্লাহ কিসে রাজি। কোন কাজ করতে গিয়ে দুনিয়ার সবাই তোমার উপরে বেজার হয়ে যাবে, লোক আমায় ভুল বুঝতে পারে, লোক আমায় রুকবে রুকুক, লোক আমায় জলসা করতে দেবে না দিক, লোক আমাকে মারবে মারুক। আমার মাকসাদ যদি আল্লাহর জন্য থাকে, আমি সব হারাতে রাজি আছি, ঈমান হারাতে আমি রাজি নয়। জোরে বলুন সুবহান। তোমাদেরও মাকসাদ এটা হওয়া দরকার। বাপেরা, নওজওয়ানেরা একদিন মক্কার বাজারে হঠাৎ করে ভিড় লেগে গেল, বহুত মানুষের ভিড়। কি ব্যাপার কি ব্যাপার? দেখছে একটা মহিলা অর্ধ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মা বোনেদের ইজ্জত কত মহান বুঝতে পারছেন। আর আজকের মহিলা না, রাসূলের পিরিয়ডে নবীর হাতে হাত দিয়েছে সেই মহিলা, শুনছেন? অর্ধ উলঙ্গ, হাত পা বাঁধা অবস্থায় তাকে টেনে টেনে নিয়ে আসা হয়েছে। শোনো মা বোনেরাও শোনেন, একদিন সংসারে অভাব হলে মাথা খারাপ হয়ে গেলে হবে না, আল্লাহর পরীক্ষা। স্বামীর কাল ইনকাম ভালো ছিল, আজকে নেই, ধৈর্য রাখতে হবে, সবর করতে হবে। মক্কার বাজারেতে বিশাল ভিড়ে হইচই হচ্ছে। কি ব্যাপার কি ব্যাপার? দেখছি একটা মহিলা অর্ধ উলঙ্গ অবস্থাতে, তাকে পায়ে হাতে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসা। সবাই বলছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, কি অপরাধ? তাকে জোর করে শুইয়ে দেওয়া হলো গরম পাথরের উপরে। শুনছেন? বালি পাথরের উপরে জোর করে শুইয়ে দেওয়া হলো। বুকে ভারী পাথর চেপে দিল, এক গরম। মরুভূমি এলাকা জানেন না কত গরম, আবার ভারী পাথর, নিঃশ্বাস নিতে পারছে না, বুক জাম হয়ে গেছে। সবাই বলছে কি হয়েছে কি হয়েছে, কি করেছে কি করেছে? আওয়াজ দিয়ে বলে, তুই মুহাম্মদকে ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। লোক আর বুঝতে বাকি রইল না, একটাই কাজ করে ফেলেছে, মিথ্যা ছেড়ে দিয়ে সত্যই এসেছে। দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাত ধরেছে, শয়তান ছেড়ে দিয়ে আল্লাহ ধরেছে, জিনে ব্যভিচারী রাস্তা ছেড়ে দিয়ে সৎ রাস্তা ধরেছে। এক কথাতে আল্লাহ আল্লাহ নবীকে মেনে নিয়েছে। এই যুবকেরা
যুবকেরা নাই সত্যের রাস্তায় আসার জন্য, তখনও জুলুম হয়েছে, আজ হবে কিয়ামত পর্যন্ত হবে। কিন্তু তুমি সামান্য দুনিয়া জ্বালা যন্ত্রণা যদি ধৈর্য হারা হয়ে যাও, তাহলে জাহান্নামের আযাব তো খাটতে হবে। দুনিয়ায় 1000 বছরের যন্ত্রণা, জাহান্নামের 1 ঘন্টা আযাবের থেকেও বেশি নয় গো বাবা, কম। 1000 বছর যদি দুনিয়ায় কেউ যন্ত্রণা ভোগ করে, আর জাহান্নামে যদি 1 ঘন্টা থাকে, ওই 1000 বছরটা 1 ঘন্টার কাছে কম শাস্তি হবে। জাহান্নামটা এত কঠিন, একটা জুতো পরিয়ে দেওয়া হবে, সব থেকে কম শাস্তি জাহান্নামে একটা জুতো পরানো হবে। ওই জুতোর তাপেতে, গরমেতে পুরো শরীর, মাথার মগজ টগজ সব গলে গলে ঝরে পড়ে যাবে, আবার তৈরি হবে, আবার হবে, আবার ঝরবে, আবার পড়বে, আবার হবে। গল্প বলছি না, মানছেন তো? গল্প বলছি না, আমি বিপদে পড়ে যাবে। এ যুবকেরা, আজ আমার কথা তুমি নাও মানতে পারো। রক্তির গরম আছে, টাকার গরম আছে, দুনিয়াদারি পাওয়ারের গরম আছে, মনে রেখে দিও গো। আজ মিশরের জমিনে চলে যাও, পৃথিবীর রাজা ছিল ফেরাউন, তার গরম আল্লাহ কাটিয়ে দিয়েছে। নমরুদের গরম কাটিয়ে দিয়েছে, সাদ্দাদের কাটিয়ে দিয়েছে। আবু জেহেল নবীর জন্য কুয়া খুলেছিল, ও বেটা নিজেই গপাম করে পড়েছে, তার গরম কাটিয়ে দিয়েছে। এ যুবকেরা, রক্তের গরম বেশি দিন থাকে না গো, যৌবনের গরম বেশি দিন থাকে না গো, টাকার গরম বেশি দিন থাকে না গো, পাওয়ারের গরম বেশি দিন থাকে না গো। নদীর এক পার ভাঙে আর এক পার গড়ে। আজ তোমার কাছে টাকা, কাল আমার কাছে আসবে, আজ তোমার কাছে পাওয়ার, কাল আমার কাছে আসবে। কিন্তু আমার আল্লাহ, তিনি একমাত্র পাওয়ারের মালিক, আল্লাহ হুসাইয়ুল কাদির, সর্বশক্তিমান হলো আল্লাহ, 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 আল্লাহ। সেই আল্লাহ জানিয়ে দিল, বান্দারে, এই জমিনে আমার দাসত্ব করি, জমিন আমার কথা মতো চলি, তাহলে দুনিয়ার জমিনে তোকে পরীক্ষা নেওয়া হবে। এই মহিলাটার নাম হলো হযরত আম্মা জান সুমাইয়া, তাকে পরীক্ষা নিয়ে হতে লাগলো। এমন করে আম্মা জান সুমাইয়াকে বালি পাথরের উপর দিয়ে টেনে টেনে নিয়ে যাওয়াতে লাগলো। আম্মার পিঠের চামড়াগুলো গড়িয়ে 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 ছিঁড়ে ছিঁড়ে কাদের কাছে জড়ো হয়ে যেতে লাগলো। আম্মা তরফে জবান দিয়ে বলতে লাগলো, এ মক্কার জালিম সন্ত্রাসীরা, তোরা আমার উপরে যতই জুলুম চালাস না কেন, আমি আল্লাহ, আল্লাহ রাসূলকে ছাড়বো না। আম্মাকেও লোভ দেওয়া হয়েছিল, গাড়ি দেবো, মানে ঘোড়া, অনেক ঘোড়া, তখন তো গাড়ি, ঘোড়া, ধন দৌলত, সোনা দানা, বাড়ি দেবো। মোহাম্মদ ছেড়ে দাও, মোহাম্মদের দল ছেড়ে দাও। শুনছেন না ভাই? আমরা সেই নবীর গোলামি করতে এসেছি ভাই, শুনছেন ভাই? আমরা অন্য কারো গোলামি করতে আসিনি। আমরা যা কিছু বলি তোমার বুঝতে ভুল হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু রাসূলের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। যাও, যে বসে পড়ো। আর নাই, থাক থাক, তোমাদের কষ্ট হচ্ছে না তো? যে যে হালে আছে থাক। तेरी जानियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। बोलून सुभान अल्लाह। যদি কেউ দুনিয়ায় জান্নাত দেখার শখ করে, তাকে মদিনা শরীফে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমার রাসূলের হুজরা মুবারক আর মেম্বার শরীফ, এই যে জায়গাটা, এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের একটা টুকরা বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কেউ যদি দূরে কাজ নামাজ পড়ে, সে জান্নাতের মধ্যে নামাজ পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কেউ যদি কোরআন শরীফ পড়ে, সে জান্নাতের মধ্যে বসে কোরআন পড়লো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কেউ যদি একবার প্রবেশ করে, সে জান্নাতে প্রবেশ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই অধম আল্লাহর রাসূলের গোলামকে এবং আল্লাহর দাসকে আমার আল্লাহ ওখানে নামাজও পড়িয়েছে, কোরআনও পড়িয়েছে, অনেকক্ষণ বসিয়েছে। আল্লাহ আমার নসিবে ওখানে যাওয়া নসিব করেছিলেন। আল্লাহ যেন তোমাদেরও নসিব করে, বল আল্লাহুম্মা আমিন। তবে বুড়ো বয়সে গেলে বাবা ওখানে ঢোকা মুশকিল।
হ্যাঁ, আল্লাহর হুকুম হলে কেন হবে না, জনপুরের ব্যাপার নেই, কিন্তু এটা মাধ্যম বলে, মাধ্যম। একটু যুবক বয়সে যাওয়ার শখ করো, এখন থেকে পয়সা জমাও, জমিয়ে জমিয়ে 2-4 বছরের মধ্যে যুবক ছেলেরা সব চলে যাবে। তবে কারো ঝেড়ে টেড়ে যেন হজ করতে যাবে না, ও হজ করে কিচ্ছু লাভ নেই। কেন কাবা শরীফে গেলে যেমন জান্নাত পাওয়া যায়, আর কাবা শরীফে গেলে তেমন মুনাফিক চিনার মেশিনও বসানো আছে, জানেন তো নাকি? অস্ত করিস আগে, শুনেন নে? হ্যাঁ, কি বলেন তো, বলেন বলেন। হ্যাঁ দেখেন বলছো, অস্ত শুনেছো, ভুলে গেছো? একটা ব্রেন কটা ওয়াজ মনে রাখবে, আর হাজার কোয়ালিটির বক্তা, বাপরে বাপ। কাবা শরীফের গায়ে যেটা লাগানো আছে হাজার আসওয়াত, ওটা যেমন মোমেনদের জন্য গুনাহ টানে, আর মুনাফিকদের জন্য কিয়ামতের সাক্ষী দেবে। কথা শুনছে? আল্লাহ রাসূল বলছেন, মুনাফিক কে? আমার খানদানের যারা সমালোচনা করে তারা হলো মুনাফিক। রাসূল বলেছে, মানবেন না মানবেন না, করো না বাবা, যত খুশি আব্বাস সিদ্দিকীকে গাল দাও, যত খুশি সমালোচনা করো, সব পূজা পড়া কিয়ামতের দিন হবে। কথা বুঝে আসছে? তেরি গালিयों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखने को जन्नत ओ मदीना दिखाए, जिसे देखने को जन्नत ओ मदीना दिखाए। रोजे के सामने मैं ये दुआएं मांगता था, रोजे के सामने मैं ये दुआएं मांगता था, मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए, मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला तैबा के जाने वाले, तुझे देता हूँ मैं दुआएं, तैबा के जाने वाले, तुझे देता हूँ मैं दुआएं, दरे मुस्तफा पे जाकर तू जहां को भूल जाए। बोलून अल्लाहु আকবার। আমার নবীর দরবারে, আমার নবীর দরবারে যখন কেউ যায় দুনিয়া ভুলে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। तैबा के जाने वाले, तुझे देता हूँ दुआएं, तैबा के जाने वाले, तुझे देता हूँ दुआएं, दर मुस्तफा पे जाकर तू जहां को भूल जाए, जिसे देखनी हो जन्नत ओ मदीना दिखाए। अल्लाहुम्मा सल्ली अला মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, দুনিয়া যদি আল্লাহকে ধরেন, নবীকে ধরেন, আল্লাহকে যদি ভালোবাসে, আমার আল্লাহ তোমার আমার পরীক্ষা নেবে গো। এই যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, একটু মা বোনদেরকে বলে দিয়ে যাই, পর্দা করুন, সতর্ক সাবধান হন। দুনিয়ার ময়া জালে পড়ে আখিরাতকে ভুলে যাবেন না মারা। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছিলেন, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি দেখেছিল, মারে তাই বলে
বলে দিয়ে যায়, দুদিনের দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যাবেন না গো মা। জাহান্নাম বড় কঠিন জায়গা গো মা, যেটা বড় আযাব জাহান্নাম গো মা, যে জায়গাটায় বড় বিপদ রয়েছে। আল্লাহ পাক সতর্ক করে দিয়েছে নবীদেরকে পাঠিয়ে পাঠিয়ে, আসমানি কিতাবকে দিয়ে পাঠিয়ে পাঠিয়ে। মা দুনিয়া জমিনে আল্লাহকে ভালোবাসলে একটু পরীক্ষা আল্লাহ নেবে, ধৈর্য ধরতে হবে। ওই পরীক্ষা তো আল্লাহ নেবে না যে পরীক্ষাটা আল্লাহ মা সাত্তাকে নিয়েছিল। ফেরাউন মা সাত্তা যুগে ছিল, ফেরাউনের যুগে মা সাত্তা ছিল, আম্মা জান মা সাত্তা তিনটে সন্তান ছিল। ফেরাউনকে খোদা বলে না মানার জন্য, আল্লাহ আল্লাহ বলে মানার জন্য ফেরাউন কড়াতে তেল দিয়ে আগুন গরম করেছিল। মা সাত্তাকে ডেকে নিয়ে তার তিনটে বাচ্চাকে হাজির করে বলেছিল, এ মা সাত্তা রে, আমাকে খোদা বলে মেনে নে। মা সাত্তা বলেছিল, ফেরাউন না, আমি তোমাকে খোদা বলে মানবো না। যিনি তোমাকে রাজত্ব দিয়েছে তিনি একমাত্র আল্লাহ, তিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তিনাকে আল্লাহ বলে মানি, মুসাকে নবী বলে মানি। ফেরাউন রেগে গিয়ে সৈন্যদের হুকুম করে দেয়, মা সাত্তা বড় ছেলেটাকে নিয়ে ওই কড়াকে টকবক করে ফুটন্ত তেলেতে মায়ের সামনে ফেলে দেয়। এ যুবকেরা, আম্মারা, বোনেরা, কি ছিল আল্লাহ পাকের পরীক্ষা দেখে এলা। দুনিয়ার জমিনে প্রমাণ করে দিয়েছে মা সাত্তা আমার সন্তান ছেলে বলে জানের থেকেও কিন্তু আমার কাছে বেশি প্রিয় হলো আল্লাহ। আর আমরা একটা জলসা ছাড়তে পারছি না আল্লাহর জন্য। যদি কারো জলসা কেউ নিয়ে নেয়, ব্যাস মাথা খারাপ। কথা বুঝছেন? এখন আমাকে নিয়েই বলি, আর কি বলবো, অন্য কাউকে বলতে না। কে কি টালে আছে কে জানে। দুনিয়ায় চলছে না চলে না, হিংসায় ভরে কিছু ছাড়তে পারছে না। নিজের বড় বাচ্চাটা মায়ের সামনে গরম করা তেলেতে ছটফট করে পড়ছে, ঠান্ডা হয়ে গেল, মায়ের চোখ দিয়ে পানি। মা শোনেন, আজকে আব্বাস সিদ্দিকী আম্মা সুমাইয়ার আলোচনা করতে বাধ্য হচ্ছে কেন? সুমাইয়া আল্লাহর প্রেমিক ছিল। আল্লাহর প্রেমিকের আলোচনা কিয়ামত পর্যন্ত দুনিয়ায় হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মা সাত্তার আলোচনা হচ্ছে, যতদিন সূর্য উঠবে এই জমিনে মা সাত্তার আলোচনা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ফেরাউনকে কেউ ডাকে না, যদিও বা লাই ওই শয়তানের শয়তানিটাকে বুঝাবার জন্য লাই, ভালোবেসে কেউ ডাকে না। এজিদকে কেউ ভালোবেসে ডাকে না। আহা আমার হোসাইন পাক, আমার ইমামে হাসান পাককে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক গো? আবার ফিরাউন বলতে লেগেছে, মা সাত্তা এখনো তোমার দুটো সন্তান আছে, তাদেরকে নিয়ে ঘরে ফিরে যেতে পারবে। মা সাত্তা আমাকে খোদা বলে মেনে নাও, মুসাকে ছেড়ে দাও। মুসা যে আল্লাহর কথা বলেছে তাকে ছেড়ে দাও। মা সাত্তা একটাই কথা বলে, ফিরাউন রে, যত খুশি চেষ্টা কর না কেন, আমার অন্তর থেকে, আমার হৃদয় থেকে আমার আল্লাহকে বার করতে পারবি না। হযরত মা সাত্তার এই কথা শুনে ফিরাউন রেগে গিয়ে দ্বিতীয় বাচ্চাটাকে গরম তেলেতে ফেলে দিল। বাচ্চা মায়ের আঁচল ধরে টানে, মা বাঁচাও, মা বাঁচাও। মা কাঁদে, বলে বাবা আল্লাহর জন্য যদি তোর জীবন যায়, নিজেকে বড় গর্ব মনে করো। আর আমাদের বাচ্চারা বলে আল্লাহর মসজিদ যাচ্ছে, যাক বাবা, চুরি করে ঝেড়ে ঝুড়ে লিয়াই, আমাকে আগে কাপড়টা দে। ভুল বলছি না? শিখাচ্ছে এই কারণে, মারে তোমার যদি ছেলেকে ছেড়ে দিতে পারো ইসলামের জন্য, কোরআনের জন্য, রসুলের জন্য, আল্লাহর জন্য, তোমার ছেলে কি হালে নেবে আল্লাহই ভালো জানে। কি গো, আল্লাহর রাস্তায় না থাকলে মরণ হয় না? আল্লাহর রাস্তায় যদি কেউ না থাকে তাদের মরণ হয় না? কথা বলছেন না কেন? কেউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, আল্লাহকে গাল দেয়, আল্লাহর বিরোধী করে, তার খাওয়া হয় না? হয় না? তারও হয়। কে বলে?